আল্লাহ বলে বান্দা কত সুন্দর দুইটা ঠোঁট আমি আল্লাহ তোকে দিয়েছি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট একটা জিহ্বা দান করছি, কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিছি। এ বান্দা দুইটা ঠোঁটের মাঝে আমি আল্লাহ তোকে একটা জিহ্বা দান করছি, এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। কি নাই? আপনি আল্লাহকে ডাক দেন আল্লাহ, আল্লাহকে ডাক দেওয়ার পরে এই জিহ্বাটা কিন্তু আপনার মারির সাথে লাগে, ঠিক কিনা বলেন? জিহ্বাটা লেগে কিন্তু গোল হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ, জিহ্বাটা লেগে এমন গোল হয়ে যায়। আল্লাহ বলে যদি তোর জিহ্বার মধ্যে একটা হাড্ডি দিতাম তাহলে আমাকে তুই ডাকতে পারতি না, আল্লাহর নাম জোরে ডাকতে পারতি না, তোর জিহ্বাটা সোজা হয়ে থাকতো, তুই ডাক দিয়া মজা পাতি না। এই কারণে আমি আল্লাহ শুধু মানুষের মুখের মধ্যে না, পৃথিবীতে যত প্রাণী যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি কারো জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। আমি আল্লাহ জিহ্বাকে নরম করে দিয়েছি যাতে করে এই জিহ্বা দিয়া তারা আমার জিকির করতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই যে দুটা চোখ দিলাম ফুটবল খেলা দেখার জন্য না, সিনেমা দেখার জন্য না, নাটক দেখার জন্য না, রাত্রিবেলা ফেসবুক চালাবি আর বেগানা মহিলাদেরকে দেখবি, এই কারণে আমি চোখ দেই নাই। আমি আল্লাহ চোখ দিয়েছি তোকে আমার কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা তোকে আমি চোখ দান করেছি, এই চোখ দিয়া তুই আমার ভয়ে কান্না করবি, তোর চোখ দিয়া পানি ঝরাবি, তোর এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর হায়াতের জিন্দেগি গুলো মাফ করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে এ বান্দা তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে তোর মা যদি তোকে এত ভালোবাসে, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। তোর কোনো অস্তিত্ব ছিল না, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি। একবার তাকায় দেখ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বান্দাকে আমি আমার নিজের মতো করে বানাইছি। আল্লাহু আকবার। আপনি যদি কোনো কিছু বানান, কোনো কিছু যদি আপনি তৈরি করেন, আপনি তো চাইবেন সবচেয়ে সেরাটাই করতে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমরা বলি এই লোকটা দেখতে কালো, কেমন দেখা যায়, ঠিক না? এই লোকটার ঠোঁট মোটা, দেখতে কেমন দেখা যায়? এই লোকটার একটা চোখ নাই, দেখতে কেমন দেখা যায়? এই লোকটার একটা হাত নাই, দেখতে কেমন দেখা যায়? এই লোকটা কত খাটো, দেখতে কেমন দেখা যায়? আল্লাহ বলে বান্দার এটা বলিস না, বলিস না, আমি আল্লাহ যাকে চেয়েছি তাকে তেমন করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ আমার বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোদের চেহারার দিকে তাকা, কত সুন্দর নিখুঁত ভাবে আমি আল্লাহ তোদেরকে বানাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা এত সুন্দর করে বানানোর পরে তোরা আমার সাথে কিভাবে নাফরমানি করস? আল্লাহ তাআলা বলে আমি তোদেরকে ফজরের নামাজে পাই না, ইশারের নামাজে পাই না। এ বান্দা তোদেরকে আমি কোরআন তেলাওয়াতের মজমায় পাই না, তোদেরকে আমি গানের মজমায় পাই, তোদেরকে আমি জুয়ার মজমায় পাই, তোদেরকে আমি মদের আড্ডায় পাই, তোদেরকে আমি ইয়াবা খাওয়া গাঁজা খাওয়ার জন্য পাই, কিন্তু আমার কোরআনের মজমায় তোদেরকে পাই না। এ বান্দা মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, আল হিজবান অর্থ উপলব্ধি করা। আল্লাহ বলে বান্দা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি, এমনি এমনি দুইটা চোখ দান করছি, এমনি এমনি দুইটা পা দান করছি, এমনি এমনি এত সুন্দর কথা বলার জবান দিছি, শরীরে এত শক্তি দিছি, এমনি এমনি দেই নাই। নিশ্চয় এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর দেওয়ার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। কি রয়েছে? আল্লাহ বলে আমার কারণ আছে দেওয়ার, এমনি দেই নাই। সে উদ্দেশ্যটা হলো
মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিবে আর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবা। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো, এ বান্দা তোরা আমার হুকুম মানবি, কখনো আমার হুকুম তরক করবি না, কখনো আমার হুকুম ছেড়ে দিবি না, কখনো আমার বিধান লঙ্ঘন করবি না, কখনো আমাকে অসন্তুষ্টি করবি না। এ বান্দা সদা সর্বদা তোরা আমার ইবাদতে লিপ্ত থাকবি, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ যতটুকুন সময় আজে বাজে কথা বলে চায়ের দোকানে বৈশা কাটায়, এর 100 ভাগের 10 ভাগ যদি ইবাদত করতো সব মানুষগুলো জান্নাতি হয়ে যেত, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আপনাদেরকে একটা হিসাব দেই, দিন রাতে মিলা কয় ঘন্টা? জোরে বলেন। আপনি প্রতিদিন রাত্রবেলা ঘুমায় থাকেন, কম হলো 8 থেকে 10 ঘন্টা ঘুমান, ঠিক না? কম হলো 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমান। এবার সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ করার জন্য চলে যান। কেউ সকাল 8টা বাজে গেলে বিকাল 5টার আগে বাসায় আসে না, 2টার আগে বাসায় আসে না। আবার এমনও মানুষ আছে সকাল 8টায় যায়, রাত 8টায় আসে, ঠিক না? সকাল 8টায় যায়, রাত 12টা বাজে আসে, আসে কি আসে না? তুমি রাত্রিবেলা ঘুমাইলা 6 ঘন্টা 8 ঘন্টা, দিনের বেলা তুমি কাজ করলা 8 ঘন্টা 10 ঘন্টা। এ বান্দা তুমি খাবারের পিছনে সময় দাও, গোসলের পিছনে সময় দাও, বিশ্রামের পিছনে সময় দাও, পরিবার পরিজনকে সময় দাও, স্ত্রীকে একান্তে সময় দাও, সন্তানকে একান্তে সময় দাও। আল্লাহ বলে, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এ বান্দা তুমি যদি ঘুমের জন্য 8 ঘন্টা সময় দিতে পারো, চাকরির জন্য যদি 10 ঘন্টা সময় দিতে পারো, খাওয়ার জন্য যদি 3 বেলায় আধা ঘন্টা সময় দিতে পারো, এ বান্দা তুমি যদি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সময় দিতে পারো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তুমি কি আমাকে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় দিতে পারো না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করে, বান্দারে 24 ঘন্টার মধ্যে আমাকে 1টা ঘন্টা তো সময় দেস নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। কয় মিনিট? 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। সেই 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা আল্লাহকে দেই না, অথচ একটা বাংলা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিট সময় 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা একেবারে মসজিদে যাই, টেনশনে পুরা যাই, পেরেশান হয়ে যাই, প্রেশার উঠা যায় না? মসজিদে ঢুকলে কোন সময় বের হবে আমরা একেবারে পেরেশান হয়ে যাই, হতাশ হয়ে যাই। অথচ সাহাবীরা কেমন ছিলেন? কেউ যদি জিজ্ঞেস করে, আইনা আবু বকর, আবু বকর কোথায়? বলে হুয়া ফিল মসজিদ, সে মসজিদে আছে। কখন আসবে? বলে লা আদ্রি, আমি জানি না। ওমর কোথায়? বলে মসজিদে। কখন আসবে? জানি না। বেলাল কোথায়? মসজিদে। কখন আসবে? জানি না। যদি কয় জামাল কোথায়? কয় মসজিদে গেছে। কখন আসবে? কয় 5টা মিনিট বসেন, হ্যাঁ 5 মিনিট বসেন, চলে আসবো। মসজিদে গেলে জুমার নামাজে শুধু ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব একটু ওয়াজ লম্বা করলে বারবার চোখ বড় করে তাকায়। কতক্ষণ? আর গায়ে হুজুর আপনি খায়া দেয়া কাম পান না, এত লম্বা ওয়াজ করেন কেন? জোরে এত কেরাত পড়েন কেন? এত লম্বা কেরাত পড়েন কেন? হুজুর দাঁড়ায় এত থাকতে পারি না, কিন্তু 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখে কোনো কষ্ট হয় না? কতক্ষণ? নামাজে একটু লম্বা কেরাত পড়লেই কষ্ট হয়। ওয়াজ মাহফিলে আইসা একটু সময় বসতে চায় না, অথচ শীতের মধ্যে বৈশা বৈশা যায় দেখেন বিড়ি টানতেছে। আছে কি আছে না? শীতের মধ্যে বিড়ি টানতেছি। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল টাঙ্গাইলের গোপালপুরে। প্রচন্ড শীত, এমন শীত বাইরে দাঁড়ানোই যায় না, একেবারে যমুনার পারে, নদীর পারে তো আরো ঠান্ডা বেশি, ঠিক না? ওই মাহফিলে এর চাইতে আরো 2 গুণ স্টেজ বড় হয়। প্রায় 5 থেকে 7-8 হাজার মানুষ ওই প্যান্ডেলের মধ্যে বসে। প্যান্ডেল ভইরা গেছে, মনে করেন পিছনে 200-300 মানুষের জায়গা খালি আছে। আমি সভাপতিকে বললাম, ব্যাপার কি? খালি জায়গা, মানুষ কোথায়? কয় হুজুর যায় দেখেন সবগুলা বসে বসে ওই শীতের ভিতরে বিড়ি খাইতেছে আর চা খাইতেছে। কি খাইতেছে? কিন্তু ওদেরকে যায় বলেন, ভাই একটু ওয়াজে আসেন, কেরাত শোনেন, বয়ান শোনেন। ধর্মিয়া
তোমাদের তো আমরা বেশি জানি। নামাজে ডাকবেন, বলে আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। এই ক্যাটাগরির মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? শুক্রবারের দিনে মসজিদে যায় না, বেলকুনিতে বারান্দায় বসে বসে সিগারেট খায়। গোসল করে আইসা ঠিকই আল্লাহর দেওয়া নিয়ামত খায়, অথচ মসজিদে যায় না, বারান্দায় বসে বসে সিগারেট টানে, আল্লাহর হুকুম পালন করে না। আর জিজ্ঞেস করলে বলে বেটা তুই নামাজ পড়ে কি করছস? তোর চাইতে আমি ভালো মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে এমন ধোঁকাবাজি কথা বলিস না রে বান্দা, এ বান্দা এমন নাফরমানি কথা বলিস না রে বান্দা, এ বান্দা তুই আমার সাথে নাফরমানি করিস না, অহংকার দেখাইস না রে বান্দা। এই জমিনের মধ্যে তুই অহংকার করস, অথচ এই জমিন কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? মানুষগুলো যখন নামাজ পড়ে না, খেলা দেখে, সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে, হারাম কাজ করে, তখন জমিন আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে শুধু একবার নির্দেশ দেন, আমরা জমিনটাকে শুধু একটা নাড়াচাড়া দেই। কি দেই? শুধু নাড়াচাড়া দেই। নাড়াচাড়া মানে কি? কি? গত বছর একটা ভূমিকম্প হয়েছিল রাত 4টা বাজে। ঢাকা শহরের সব মানুষগুলো রাস্তায় চলে আসছে, 6 তলা থেকে লাফ দিয়া চলে আসছে। গেঞ্জি পরনেরও সময় পায় নাই, গেঞ্জি পরারও সময় পাই নাই। রাত 4টা বাজে রাস্তায় দাঁড়ায় আছে। ভাই রাস্তায় দাঁড়ায় আছেন, মিয়া যেমনি ভূমিকম্প শুরু হয়েছে, বিল্ডিং ভাঙলে কি বাঁচুম নাকি? তা রাস্তায় থাকুম নাকি, উপরে থাকুম নাকি? তা গেঞ্জি কই কয় মিয়া গেঞ্জি পরার সময় আছে নাকি? দেখি আলা ফ্রিজ এমনি এমনি ডুলতে, এমনি ফ্রিজ এমনি এমনি কাঁপতা আছে, খাট দেখি কাঁপতা আছে। আরে কি অবস্থা, মনে করো বিল্ডিং পড়ে যেতেছে গা, আর তুমি কি কো বিল্ডিং এ থাকুম নাকি? তা গেঞ্জি কয় গেঞ্জি পরার সময় পাই নাই। তা ঘরে যান, আবার যদি লাড়া দেয় কি দেয়? এই যে যারা রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখা ঘুমায় রয়েছে, ঠিক না? আল্লাহ যদি ফেরেশতাকে কইতো যে কয়টা ফুটবল খেলা দেখছে রাত 4টা পর্যন্ত, সবগুলারে যায় একটা করে বন চটকানা দে কানের উপরে। কথা কন? ফেরেশতার আয়া যদি কষায় চটকানা মারতো, এই 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছো, নামাজ না পড়ে ঘুমালি কেন? মার কানের উপরে। হ্যাঁ, শুধু যদি হতো চর দুর্গাপুরের কোন একটা যুবকরে ফেরেশতা রাত 4টা বাজে চটকানা মারছে, কান ফাইটা রক্ত বেরিয়েছে, দেখতেন একটা মসজিদও যুবকদেরকে জায়গা দেওয়া যাইতো না, মসজিদ ভরে যেত। ঠিক কিনা বলেন? কি ভরে যেত? আরো জোরে বলেন, কি ভরে যেত? অথবা যদি আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন এই ফেরেশতারা যাও, চোখ দুইটা, একটা চোখ, দুইটা চোখের একটা অন্ধ করে দিয়ে আর কানে কানে বইলা দে, এই যে তোর চোখ একটা আল্লাহ নষ্ট করে দিয়েছে, তুই ফুটবল খেলা দেখছিস এই কারণে, নামাজ পড়স নাই। দেখতেন চর দুর্গাপুরের একজন যুবক আর ফুটবল খেলা দেখতো? দেখতো? জোরে বলেন দেখতো? আল্লাহ বলে বান্দা আমি দুনিয়াতে তোদেরকে ছাড় দিছি। ছাড় কেন ছাড় দিয়েছি? আরে আমি তো বনি ইসরাইলদেরকে সাথে সাথে আমি আল্লাহ আযাব দিতাম। কোনো একটা গুনাহ করলে আমি আল্লাহ ওদেরকে পশু বানায় দিতাম, কোনো একটা গুনাহ করলে আমি ওদের ভাতের ভিতরে রক্ত দিয়া দিতাম। কি করতো? ভাত রান্না করে রাখছে, আল্লাহ তাআলা ভাতের মধ্যে রক্ত দিয়া দিত, ভাত খেতে পারতো না। চুলের মধ্যে উকুন দিয়া দিত, আল্লাহ শাস্তি দিত, আল্লাহ পিঠ ব্যাকা করে দিত। আল্লাহ বলে বনি ইসরাইলদের মতো আমিও তোদেরকে নগদে শাস্তি দিতাম, কিন্তু আমার হাবিব আমার কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি দুনিয়াতে শাস্তি দিয়েন না, তওবা করার সুযোগ দিয়েন। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিছি, কিন্তু মনে করিস না এই সুযোগই শেষ। কিন্তু মনে করিস না এই যে সুযোগ দিছি, এই সুযোগ দেওয়ার পরে আমি তোদেরকে আর ধরব না, এই চিন্তা করিস না রে বান্দা। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে। কারণ তোর দাদার বাপ আইছে, তার বাপ আইছে, তার বাপ আসছে, তোর দাদা আসছে, তোর বাবা আসছে, তুইও আসবি, তুইও থাকতে পারবি না। ঠিক কিনা বলেন? আপনারা মনে মনে একটা হিসাব করেন, 30 বছর আগে আপনাদের এলাকার মধ্যে যত মুরব্বী ছিল এখন কিন্তু নাই, সবাই কিন্তু চলে গেছে। কথা কন? আরে কথা বলেন না? সবাই কিন্তু চলে গেছে।
বছর আগে যারা মুরব্বী ছিল ম্যাক্সিমাম চলে গেছে, 2-4 জন বাকি আছে, তারাও চলে যাবে। তার মানে এক দল যায় আর এক দল আসে। এই পৃথিবীতে কেউ স্থায়ী, সবাই অস্থায়ী, ভাড়াটিয়া। তুমি 100 তলা বিল্ডিং এর মালিক হলেও তুমি ভাড়াটিয়া, কুড়ে ঘরে থাকলেও তুমি ভাড়াটিয়া, রেল লাইনে ঘুমাইলেও তুমি ভাড়াটিয়া, 5 স্টার হোটেলে ঘুমাইলেও তুমি ভাড়াটিয়া, ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীতে কেউ স্থায়ী না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, পৃথিবীর কোনো শক্তি তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা তোদেরকে দুনিয়াতে রাখতে পারবে না, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তোদেরকে দুনিয়াতে রাখতে পারবো না, কোনো রাষ্ট্রপ্রধানও পৃথিবীতে থাকতে পারবে না। সবাইকে কবরে আসতে হবে, সবাইকে আমার সামনে দাঁড়াইতে হবে। আর আমার সামনে দাঁড়ানোর পরে আমি আল্লাহ জিজ্ঞেস করব, এ বান্দা, হায়াতের জিন্দিগিটা কোন কাজে ব্যয় করছস? 60 বছর জীবন পাইছিনি, কোন কাজে ব্যয় করছস? তাকায় দেখবো সরকারি চাকরি করছে আর ঘুষ খাইছে, তাকায় দেখবো প্রাইভেট চাকরি করছে আর কোম্পানিরে বাস দিছে, তাকায় দেখবো ব্যবসা করছে আর মানুষের মাপে কম দিছে, ঠিক কিনা বলেন? তাকায় দেখবো মানুষের উপর অত্যাচার করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করছে, মানুষের সম্পদ জোর দখল করছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকে ছাড় নাই, আজকে ছাড় নাই, আজকে আমি আল্লাহ তোদেরকে করায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। সেই দিন মানুষ আঙ্গুল কামড়াবে আর বলবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, দুনিয়াতে কত হুজুররা রাত 12টা পর্যন্ত আমাদেরকে ওয়াজ কইরা বুঝাইছে, কিন্তু আমরা এক কান দিয়া ঢুকাইছি আর এক কান দিয়া বের করছি। যদি হুজুরের কথা শুনে 5টা ওয়াক্ত নামাজ পড়তাম, হুজুরের কথা শুনে যদি মিথ্যা কথা বলা ছেড়ে দিতাম, হুজুরের কথা শুনে যদি সমস্ত গুনার কাজ ছেড়ে দিতাম, হুজুরের কথা শুনে যদি ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর সাথে যদি নাফরমানি না করতাম, তাহলে আজকে হাসরের ময়দানে আমার এই অবস্থা হতো না, ঠিক কিনা বলেন? তখন আঙ্গুল কামড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার সুযোগ দেন, দুনিয়াতে পাঠান। আর ফুটবল খেলা দেখবো না, ক্রিকেট খেলা দেখবো না, সিনেমা দেখবো না, নাটক দেখবো না, কৌতুক দেখবো না। মা বোনেরা বলবে, স্টার জলসা, জি বাংলা দেখবো না, মোবাইলে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ একবারের জন্য সুযোগ দেন। আল্লাহ বলবেন, না না না, আর সুযোগ দেওয়া হবে না। আমি আল্লাহ সুযোগই দেই নাই। আমি আল্লাহ তোদেরকে 60 বছরের জিন্দেগি দিছি, তোদেরকে আমি একটা জ্বলন্ত কোরআন দিছি, তোরা কোরআনও পড়স নাই, কোরআন থেকেও জানোস নাই, কোরআনের কথা মানোস নাই। আলেমরা তোদের সামনে কোরআনের বয়ান করছে, সেই বয়ানগুলো তোরা শোনস নাই, আমল করস নাই। আমি আল্লাহ আজকে তোদেরকে ছাড়বো না, আমি আল্লাহ আজকে তোদেরকে ছাড়বো না, আমি আল্লাহ আজকে করায় গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? মানুষ কবরের চিন্তা করে না, মানুষ কবরের চিন্তা করে না, মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আহারে, এখন মইরা গেলে সকাল 10টার মধ্যে কবরে ঢুকাই দিই, ঠিক না ভাই? এখন আপনি শুধু মইরা যান না, আপনার লাশটা ঘরেও রাখবে না, উঠানের মধ্যে একটা কাপড় দিয়ে ঢাইকা রাখবে। পৃথিবী নির্মম, পৃথিবী রং তামাশার এই পৃথিবী, লাল নীল বাতির এই পৃথিবী আমাদেরকে রাখতে পারবে না। পৃথিবী আমাদের রাখতে চায় না। পৃথিবী চায় কখনো আমরা পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু আমরা তো দুনিয়ার মায়া ছাড়তে পারি না, উল্টা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আবার যারা মুমিন, কিন্তু যারা আবার আল্লাহর পেয়ারা বান্দা, তারা কিন্তু দুনিয়াতে থাকতে চায় না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে তারা ভাড়াটিয়ার মতোই থাকে, মুসাফিরের মতোই থাকে, ঠিক না? তারা তেমন কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। এই দুনিয়াতে তারা মুসাফিরের মতো বসবাস করে। এমন কিছু সমাজে মানুষ আছে কি আছে না? ভালো খাইলেও বলে আলহামদুলিল্লাহ, খারাপ খাইলেও বলে, কথা বলেন, কথা বলেন, এমন মানুষ সমাজে আছে কি আছে না? হ্যাঁ, যারা সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আবার এই সমাজে এমন কিছু যুবক আলহামদুলিল্লাহ আছে, যাদেরকে দেখলে ফেরেশতারা লজ্জা পায়।
কোন যুবক জানেন? যেই যুবকরা চলাফেরা করে অশ্লীল ভাবে, ফেরেশতারা তাকায় তুই কি মরবি না? মোটরসাইকেলে বেকায়া তেরায়া চালায়, আছে না? যতগুলো যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় 100-র মধ্যে 95টা যুবক হলো উল্টাপাল্টা যুবক। কি যুবক? আমরা তো রাস্তায় চলি গাড়ি নিয়ে, দেখি তো গাড়ির সামনে বাইং মাছের মতো মোড়ায়, নিজেই এমন করে বাওয়ালি মারে। একদিন দেখলাম একটা বাওয়ালি মারতে যায় একেবারে পড়ছে কাইতয়া, অন্যদের ভেটকায় রয়েছে, সাথে সাথে ঠ্যাং দুইটা শেষ। আপনারা যারা এখানে মা বাবা আছেন, যুবকদেরকে বাইক কিনা দিবেন না, ওদেরকে মোটরসাইকেল কেনার কথা করে ধাপ করে মারবেন, থাপ্পড়, ঠিক কিনা বলেন? এই মনে করেন একটা সাইকেল কিনা দিবেন, বাইক কিনা দিবেন, পরে যা কাপাসিয়াতে একটা গেঞ্জি আনবো, পড়লে দেখা যায় ফার্মের মুরগির মতো। প্যান্ট একটা কিনবো, দেবেন ইন্দা সিরা, প্যান্ট একটা কি, গেঞ্জি একটা কি, আর চুলের এমন কাটিং দেয় মনে হয় যে তেলা পোকায় খাইছে। ওই চুল কাটিং দেয় নেইমারের মতো, মেসির মতো। আরে নেইমার মেসি কি তো দাদা লাগে নাকি? তুই কি পালি 1 মাস কষ্ট করে, কি পালি? এত পদ্মা টানালি, পতাকা টানালি, এই করলি সেই করলি। মেসি তো ঠিকই বিশ্বকাপ জিতা অনেক ঘুমাইতেছে বউলে, আর তুই তো বেটা লাল মিয়া একটা বিয়াও করতে পারস না, ঠিক না বলেন? তোর বিয়াও করতে পারস না, তাহলে ফুটবল খেলা দেখা 3 হাত লাভ দিয়ে উপরে টেকেছস, গোল। লাভ কি হয়েছে? এটুকুই লাভ হয়েছে, 3 হাত উপরে উঠছস, ঠাস করে নামছস, তোর চেইন আর বেলটা ছিঁড়ে গেছে, ঠিক না বলেন? পরে মনে মনে কাজ বেলও ছিল, চেইনও ছিল, এমনি অভাবের ভিত্তি খালি খালি কি লেগে লাভটা দিলাম। কথা বলেন, আমার কথার সাথে যুক্তি আছে কি আছে না? আবার কিছু ফটকা যুবক আছে, ফটকা, এই যে 31 কালকে রাত্রে 31st নাইট পালন করব। কি পালন করব? 31st নাইট পালন করব। তারপরে পরের দিন যত আকাম কোকাম আছে সব করব, অথচ 31st নাইট এগুলো পালন করা হারাম, 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 ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য 31st নাইট এই সমস্ত নববর্ষ পালন করা জায়েজ। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। ওরা হাজার হাজার কোটি টাকা খরচ করে 31st নাইটে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের যুবকরা দেখবেন কালকে পুলিশ আগে থেকে বলে দিব যে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। কিসের কার কথা কে শুনে? প্রতি বছর এই 31st নাইটে বোমা ফুটাইতে যায়, বাজি ফুটাইতে যায়, আতশবাজিতে কত মানুষ মারা যায়, কত জায়গায় আগুন লাগে, ঠিক কিনা বলেন? আবার কত মানুষ, কত যুবক মদ খায়া 31st নাইটে আনন্দ ফুর্তি করে, মদ খায়া পরে ব্যাট খায়া পড়ে থাকে। আর আপনারা 1 মাস রাত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন। ওই ফুটবল খেলায় আপনারা কয়েক শত কোটি নেকি পেয়েছেন। হ্যাঁ, যারা ফুটবল খেলা দেখছে তারা সবাই জান্নাত কামাই করছে, করে নাই? তাহলে ফুটবল খেলা দেখছেন রাত 1টা বাজে জেগে 3টা 4টা পর্যন্ত, আর ওয়াজ মাহফিলে আসলেই বক্তা দেরি করলে 10-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একেবারে পেরেশান হয়ে যায়, ঠিক না? পেরেশান হয়ে যায়, প্রেসার উঠে যায়। কেন? মুসলমান আল্লাহর কোরআন শোনার জন্য, ফুটবল খেলার জন্য যদি রাত 3টা পর্যন্ত জাগতে পারে, কোরআন শোনার জন্য 300 বছর জাগতে হবে, ঠিক কিনা বলেন? নাহলে তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ফজরে উঠন লাগে, ফুটবল খেলার সময় আর উঠন লাগে না। রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি একটা আবেদন জানাবো, ওরা যদি ফুটবল খেলার জন্য রাত 4টা পর্যন্ত জাগতে পারে, আপনারা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবেন না? উঠাউঠি করবেন? এই তেলাওয়াত শোনার পরে যদি ইমানি শক্তি না বাড়ে, তাহলে ওইটার জন্য আর কোনো মেডিসিন নাই। বুঝতে হবে ওরে বড়টাই ধরছে, ঠিক কিনা বলেন? তাহলে শেষ মোনাজাত পর্যন্ত কে কে থাকতে পারবেন ইমানি শক্তি দিয়া হাত দুটো আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। মুসলমান হাত উঠাইছেন তো না? আবার অর্ধেক উঠাইছেন?
যে উঠা যাব বুঝতে হবে যে হে ফুটবল খেলারে বেশি ভালোবাসে। মিঠা কথায় চিরা ভিজে না, এসব বাদ দেন, ওইসব বাদ দেন। আপনার যদি ইমানি শক্তি থাকে, আপনি কোরআনের মজমা ছাড়া আপনি কোথাও এখন থাকতে পারবেন না। আপনার ইমান আপনাকে কোরআনের দিকে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? মৌমাছি চিনেন? মৌমাছি, আপনাদের এটা তো জঙ্গলি এলাকা না, আমি ক্রিটিসাইজ করছি না, মানে এটা এখানে জঙ্গল বেশি। দেখবেন সকালবেলা মৌমাছি জঙ্গলের মধ্যে মধুর বাসা আছে, আছে না? মৌমাছি মধু নেওয়ার জন্য, মধু আরোহণ করার জন্য এক একটা গাছের ফুলের থেকে মধু আরোহণ করে এক ফোঁটা এক ফোঁটা করে, ঠিক না? কিন্তু মৌমাছি সে জানে না কোথায় গেলে মধু পাওয়া যায়, সে শুধু হন্য হয়ে ঘুরতে থাকে, খুঁজতে থাকে যে মধু আমাকে আরোহণ করতেই হবে, ঠিক না বলেন? তার মানে এই এত ক্যাস ক্যাস করে কে? এখন একটু কমাও, মনে হয় পাতিল বেরিয়েছে এমন কে, ঠিক না? তার মানে মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে, ঠিক না ভাই? আপনি রাত্রবেলা বাজার থেকে ফরিদপুরের খেজুরের গুড় কিনে আনছেন ভাপা পিঠা খাওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, নিয়েছে আজকে অনেকেই শীতের দিনে গুড় কিনে আনেন না? আনার পরে গুড়টাকে টেবিলের উপরে রেখে দিছেন। কথাটা ভালো করে খেয়াল করেন, আপনার ঘরে অনেক পিঁপড়া আছে, কোনো পিঁপড়ারে কিন্তু আপনি দাওয়াত দেন নাই, এই পিঁপড়া গুড় আনছি রাত্রবেলা যা পারস খায়া নিস, রাত্রে তোরা খাবি সকালে আমরা খাবো, এমনকি পিঁপড়াকে দাওয়াত দেন? জোরে বলেন, দেন না। গুড়টা এনে রেখে দেন, সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিঁপড়া গুড় খাওয়ার জন্য সিরিয়াল ধরেছে, ঠিক না ভাই? তো পিঁপড়া জানে না যে আপনি বাজার থেকে গুড় কিনে এনেছেন, কিন্তু পিঁপড়ার ধান্দা, পিঁপড়ার চিন্তা, পিঁপড়ার ফিকির, পিঁপড়ার সবচেয়ে বড় মনের খোরাক মিটানো, শারীরিক খোরাক মিটানোর জন্য কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, এটাই হচ্ছে পিঁপড়ার সবচেয়ে বড় ধান্দা, সবচেয়ে বড় চিন্তা, ঠিক কিনা বলেন? তার মানে গুড় আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে, ঠিক না? আর এই জমিনে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে। কি বান্দা? পেয়ারা বান্দা আছে। তারা ওই যে পিঁপড়া যেমন গুড় খোঁজে, মৌমাছি যেমন মধু খোঁজে, আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা আছে, তারা খোঁজে কোন জায়গায় গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়, কোন জায়গায় গেলে কোরআনের বয়ান শোনা যায়, ঠিক কিনা বলেন? মুসলমান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। পারবো? যুবক, তুমি জীবনে কত গান শুনেছো, কত গানের সুর শুনেছো, তোমাদের গান হয় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের, ঠিক না ভাই? যত সুরালা গান হোক না কেন, যত ঢোল তবলা মিউজিক দিয়ে গান বাজানো হোক না কেন, মানুষ 3-4 মিনিটের বেশি গান শুনতে চায়, বিরক্ত হয়ে যায়, ঠিক না? এক গান মানুষ 1 বার 2 বার 3 বার শুনলে আর শুনতে চায় না। 3-4-5 মিনিটের উপরে মানুষ গান শুনতে চায় না। কিন্তু আপনাদের সামনে আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি 20 মিনিটের উপরে, ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু 20 মিনিট না, 40 মিনিট না, 60 মিনিট না, শুধু 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত না, বছরের পর বছর, মাসের পর মাস এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যত কোরআন তেলাওয়াত করা হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? মানুষ 2-4-5 মিনিট গান শুনলে, 2-3টা গান শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বিরক্ত হয় না, যত শুনে তত আরো শুনতে চায়, ঠিক কিনা বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। বলছেন কে? আল্লাহ। আমি বলছি, এই যে আমি একটু আগে যে মাহফিল থেকে আসলাম, প্রায় 50,000-এর উপরে মানুষ হবে, এক কোরআন পড়তেছে, সব কারি সাথে একই কোরআন, একই কোরআন, একই কোরআন।
মানুষগুলো কান্না করে দিছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে জমিনের মধ্যে। সব মানুষগুলা কোরআন শুনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। একই কোরআন পড়া হচ্ছে। আল্লাহু আকবার। এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন মুসলমানদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। মুসলমানদের ঘরের মধ্যে হিন্দি গান বাজে। মুসলমানদের ঘরের মধ্যে সব ফ্যামিলি মিলা ফুটবল খেলা দেখে। ঠিক কিনা বলেন? যেভাবে করে ফুটবলকে মুসলমান ভালোবাসে, এইভাবে যদি আল্লাহর কোরআনকে ভালোবাসতো, তাহলে প্রত্যেকটা ঘর আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি একটা মাস শুধু যুবকরা না, অনেক বৃদ্ধ বাবারা মায়েরাও খেলা দেখছে। ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর কিভাবে খেলা দেখছে? আরে আমরা তো সারা বাংলাদেশ ঘুরি। আমরা প্রতিদিন বাসায় যাই রাত 3টা-4টা বাজে। আমি মাঝে মাঝে রমজান মাসে যখন সেহরি খাওয়ার জন্য উঠি, সেহরির কমসে কম আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আগে উঠে আমি ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় মিসওয়াক করি, আর চতুর্পাশে তাকায় দেখি যে কয়টা বাড়ির মধ্যে লাইট জ্বালানো। কারণ কি কোন তো? আরে না বলো, রমজান মাসে আমি দেখি আমার এলাকায় না, ঢাকা শহরের সব বিল্ডিং গুলো মোটামুটি দেখা যায় 4-5 কিলো, 2-3 কিলো, 2.5 কিলোর মধ্যে। দেখি কয়টা বাড়িতে সেহরি খাওয়ার জন্য মানুষ উঠেছে। যদি সেহরি খাওয়ার জন্য ওঠে, তাহলে তাদের ঘরের লাইট গুলো অবশ্যই জ্বালানো। ঠিক না? কিন্তু তাকায় দেখি 100-র মধ্যে 60%, সর্বোচ্চ 70% মানুষ রোজা রাখার জন্য সেহরি খেতে উঠেছে। ঠিক কিনা বলেন? আবার এমন কিছু গরু খাওয়া মুসলমানও আছে যারা শুধু রোজা রাখে, নামাজ পড়ে না। কোন রকম 3টা বাজে 2টা বাজে সেহরি খায়া ঘুমায় থাকে। ঠিক না? নামাজ পর্যন্ত পড়ে না। আমি তাকায় তাকায় দেখলাম প্রায় 60-70% বাসার মধ্যে আলো জ্বলতেছে। কিন্তু যেই দিন দেখলাম আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল খেলা হয়, আমি এবার ব্যালকনির মধ্যে তাকায় দেখতেছি রাত 3টা বাজে। মনে হয় 100-র মধ্যে 110 জনের বাড়িতে বাতি জ্বলতেছে। তার মানে সব গরু খাওয়া মুসলমানগুলো খেলা দেখতেছে। ঠিক না? তোমার দল আর্জেন্টিনা জিতার পরে তুমি রাস্তায় আনন্দ মিছিল বের করো। রাত 3টা-4টা পর্যন্ত তুমি আনন্দ মিছিল বের করো, অথচ ফুটবল খেলা হারাম। যাকে নিয়ে তো নাচতেছো, সেই মেসি হলো একজন ইহুদি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলতেছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যাতে করে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। বলছেন কে? জোরে বলেন কে? আর কিছু বেদ্যব পুরুষ, বেদ্যব যুবকরা কয়, মেসিরি পাইলে 2টা জড়ায় ধরতাম। কথা কয় না? অথচ আল্লাহ বলতেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে ভালোবেসো না, তারা হলো তোমাদের শত্রু। তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এই কথা শুনলে বাংলাদেশের একদল কিছু সুশীল সমাজ আছে, অগর একটার মাথার মধ্যেই চুল নাই। দেখবেন টকশোর মধ্যে টকশো করে, একটার মাথায়ও চুল নাই, সব শুধু ইসলাম বিদ্বেষী কথাবার্তা আছে না? তারা এই কথা শুনলে বলবে, আরে মোল্লারা কি জানে, হুজুররা শুধু সমাজের ভিতরে শুধু দ্বন্দ্ব লাগায়। এই কথা কিন্তু আবু জেহেলও বলতো। কে বলতো? জোরে বলেন, কে বলতো? আজকে এমন ওয়াজ করব, ওয়াজে একবারে ওয়াশ হয়ে যাবেন। কি বলেন?
ওয়াজ শোনার পরে যদি ওয়াজ না হয়, দিল যদি পরিষ্কার না হয়, অন্তর থেকে যদি শয়তানি বদমাশি দূর না হয়, এই ওয়াজ শুনা কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, হবে না, হবে না। হবে হবে বলেন। আপনার হয়েছে ক্যান্সার, হয়েছে আলসার। ক্যান্সার আর আলসারের জন্য যদি আপনার ডাক্তারে যদি অপারেশন না করায়া, তিতা মেডিসিন না দিয়ে যদি আপনার মিষ্টি মিষ্টি মেডিসিন দেয়, আপনার ক্যান্সার আর আলসার কি দূর হবে না আরো বাড়বে? জোরে বলেন, আরো বাড়বে। এই ফুটবল খেলা না আসলে বুঝতাম না এদেশে এত গরু খাওয়া মুসলমান আছে। এদেশের গরুগুলো যায় কোথায়? কোরবানি করে ঠিক মতো গরিবরে গোস্তও দেয় না। এক রান পাঠায় মায়ের বাড়িতে, আর একটা পাঠায় ছেলের বাড়িতে, জন্মের খাওয়া খায়। এক একটা বুড়ি হয়েছে কত বড় দেখেন, গরিবের হক মারে, ঠিক কিনা বলেন? গরিব গুলা গোস্ত নিতে এলে যা, আমি জানা গেটের কাছে আইসতকে এক দুই টুকরা দিয়ে যা, আর সব নিয়ে ফ্রিজে ঢুকাইছে। গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? এই গরু খাওয়া মুসলমানের সামনে কোরআনের কথা, হক কথা বললে তাদের ভালো লাগে না। হ্যাঁ, মুসলমান রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখলা, কয়দিন যে তাহাজ্জুদের নামাজ পড়েছো? কয়দিন কোরআনের তেলাওয়াত করেছো? ঠিক কিনা বলেন? কয়দিন গভীর রাত্রে মসজিদে ঢুইকা আল্লাহর কদমে সেজদা দিয়েছো? আল্লাহ জিজ্ঞেস করবে না? জোরে বলেন, করবে না? আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলে, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে কি? জোরে কোন? ইনসান মানে মানুষ। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল বাকারা, হে গরু গাবি। আল্লাহ গরুর কথা বলে নাই, গাবির কথা বলে নাই। আমি 10 বছর পর্যন্ত ঢাকার তেজগাঁও নাখালপাড়া একটা মসজিদ আছে, রহিম মেটাল মসজিদ। তেজগাঁও নাখালপাড়া নাবিস্কো ফ্যাক্টরির পিছনে একটা মসজিদ আছে, নাবিস্কো ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদ, বাংলাদেশের নাম করা মসজিদ। একসাথে ওই মসজিদে 20,000 মানুষ নামাজ পড়তে পারে। আমি সেই মসজিদে 10 বছর নামাজ পড়িয়েছি। একদিন রমজান মাস আমি ওই মসজিদে খতমে তারাবি পড়াই। প্রতিদিন আসরের নামাজ পড়ে আমি আমার রুমের মধ্যে বসে আছি। কোন নামাজ? আসরের নামাজ। এবার বোঝেন তো, রমজান মাসে আসরের পরে যারা রোজা রাখে, ভালো কথা ওই সময় ভাল লাগে না, ঠিক না? ভাল লাগে? আসর হয়ে গেলে দেখ কিচ্ছু ভাল লাগে না। তো আমি নামাজ পড়ে কেবলমাত্র রুমে আসছি, বসে বসে তারাবির তেলাওয়াত করতেছি। হঠাৎ করে শুনি মসজিদের বারান্দার সাইডে মারামারি লাগছে। 2 জন লোক, একটা লোক জোরে জোরে কান্না করতেছে। আমি দৌড়ে রুম থেকে বের হইলাম। দৌড়ে রুম থেকে বের হওয়ার পরে দেখি একজন অন্ধকে, একজন মানে পা নাই বিকলাঙ্গ একটা লোক অন্ধকে জনমের মারা মারতেছে। মানে একটা হলো অন্ধ আর একটা হলো বিকলাঙ্গ, মানে হাঁটতে পারে না। আমি যে ওই বিকলাঙ্গের ধরলাম, তুই অন্ধরে মারুস কেন? মসজিদের খাদেম যারা ছিল সবাই এসে ধরছে, কারণ অন্ধ তো আর চোখে দেখে না। হ্যাঁ, তো চোখে দেখে কিন্তু পাওয়া একটা নাই, তাতে কি হয়েছে? সে লাফায় লাফায় যায় মারতেছে। তো অন্ধর এই দৃশ্যটা দেখে আমার একেবারে চোখ দিয়া পানি চলে আসলো। আমি অন্ধর সাপোর্ট নিলাম। তুই তো চোখে দেখো, সে তো চোখে দেখে না, তুই তো হাঁটতে পারোস, তুই যে তাকে লাফায় লাফায় মারতেছোস, তুই যেটা দিয়ে হাঁটোস কাঠের, এটা দিয়ে বাড়ি দিতেছে এক পাও দিয়ে খাড়ায়া। তো আমি যাই ধরলাম, কেন মারতেছোস? অন্ধকে, হুজুর আপনি তো আমাকে চিনেন, আজকে আমি এই রহিম মেটাল মসজিদে 5 বছর ধরে ভিক্ষা করি। কয় বছর? এই এলাকার সবাই আমারে চিনে। আজকে আমি ভিক্ষা করতে আসছি। আমি মসজিদের প্রতিদিন বারান্দার গেটে দাঁড়াই, মানে মানুষগুলো বারান্দা দিয়া গেট দিয়া বের হইলে প্রতিদিন অন্দরে বেশি বেশি করে ভিক্ষা দেয়, আর রমজান মাসে তো একটু বেশি দেয়, বুঝেন নাই? বলে আমি প্রতিদিন এই জায়গাটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করি। আজকে আমি এই জায়গার মধ্যে দাঁড়ায় আছি। ল্যাংরা আইসা আমার কয়, এই
ল্যাংড়া এসে আমাকে বলে, তুই এই জায়গায় দাঁড়াইছিস কেন? এটা তো মসজিদের বারান্দা না, গেট না, তুই তো বেটা এখানে দাঁড়াইলে 1 টাকাও পাবি না। আসলে কিন্তু দাঁড়াইছি ঠিক জায়গার মধ্যে। এখন ল্যাংড়া বলে, তুই তো এই জায়গার মধ্যে দাঁড়াইলে টাকা পাবি না, এটা তো আর গেট না। অন্ধ তো আর চিনি না, কথা গেট কই, আমি তোরে নিয়ে যাই। ওই ল্যাংড়া কি করছে, অন্ধরে নিয়ে একেবারে কবরস্থানের গেটের সামনে দাঁড়া করাইছি। হ্যাঁ, কবরস্থানের গেটের সামনে নিয়ে দাঁড় করায় আসছে। প্রতিদিন অন্ধ টাকা পায় 200-300, আজকে অন্ধ মাত্র 20-30 টাকা পাইছি। এখন পাইয়া অন্ধ ডাকে আর কয়, কিরে ল্যাংড়া, তুই আমারে কোন জায়গায় দাঁড় করালি? আজকে আমি 1 টাকাও পাইলাম না। পরে আর একজন লোক, বেটা তুই টাকা পাবি কোত্থেকে? তুই এই জায়গায় দাঁড়াইলে কি টাকা পাবি নাকি? তোর তো মসজিদের বারান্দার গেটে দাঁড়াইতে হবে। এই কথা শুনা অন্ধ একেবারে ফায়ার, বলে, ল্যাংড়া আমারে আজকে ষড়যন্ত্র কইরা ওই মসজিদের গেটের থেকে আইনা কবরস্থানের কাছে দাঁড়া করাইছি, আর ল্যাংড়া তার জায়গায় দাঁড়ায়া নামাজের পরে ভালোই টাকা পয়সা পাইছি। এখন তো অন্ধ চিল্লাইতেছে আর ল্যাংড়ারে গালি দিতেছে। মানে যার একটা পাওনাই পঙ্গু লোকটা তাকে গালি দিচ্ছে। ওই লোকটা যায় জিদের বসতে অন্ধরে দৌড়া মারছে, কয় তুই প্রতিদিন টাকা কামাস আর আমি প্রতিদিন কামাইতে পারি না, আজকে একদিন দাঁড়াইছি, এই কারণে তুই আমার উপরে এমন খেপছস। এবার দুইজনের মাঝে এমন মারামারি লেগে গেল। অন্ধ বলে, বেটা আমার তো চোখ নাই, আমার তো সন্তান আছে, স্ত্রী আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আমার। আমি যদি ইনকাম না করি আমার পরিবারের মানুষ তো চলতে পারবে না। তুই তো তাও চোখে টোকে দেখোস, আমি তো এই জায়গা ছাড়া আর কিছুই চিনি না। এখানে আমার স্ত্রী প্রতিদিন দুপুরবেলা আমাকে এখানে দিয়ে যায়, প্রতিদিন আমাকে এখানে দিয়ে যায়, আবার এখান থেকে নিয়ে যায়। এবার ওই দুইজনের মাঝে যখন ঝগড়া লেগে গেছে, আমি এবার অন্ধটারে বললাম, ঠিক আছে তুই আমার সাথে আয়, তোরে আমি 200-300 টাকা দিব। এই কথা বলে আমার রুমে নিয়ে বসাইলাম। বসানোর পরে এবার ওই ল্যাংড়াকেও ডাকলাম, বলে তুই কাজ কেন করলি? বলে হুজুর প্রতিদিন সে টাকা কামাই নিয়ে যায়। এবার অন্ধ বলে, বেটা প্রতিদিন আমি টাকা কামাই নিয়ে যাই ঠিক আছে, কিন্তু তোর তো 2টা চোখ আছে, আমার তো আর চোখ নাই। আমাকে বলে, হুজুর আমি আমার স্ত্রীর চেহারা দেখতে পারি না, সন্তানের চেহারা দেখতে পারি না, আমার স্ত্রী কেমন সন্তান কেমন আমি জানি না। এবার ল্যাংড়া বলে, প্রতিদিন তো ভালোই টাকা কামায় নাও। অন্ধ বলে, বেটা আমার জীবনের সব সঞ্চয় সব অর্থগুলো তোকে দিয়া দিব, শুধু তোর 2টা চোখ তুই আমাকে ফিরায় দে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ কত সুন্দর 2টা চোখ দিলাম রে বান্দা। এই চোখ আমি তোদেরকে কেন দিছি? তোরা রাত গভীরে গভীরে হেঁটে হেঁটে আমার ঘরে যে আমাকে সেজদা করবি রে বান্দা, এই কারণে আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছি, ঠিক কিনা বলেন? আমি যদি তোদের চোখ 2টা নষ্ট করে দিই, তোরা পৃথিবীতে আর কিছু দেখতে পারবি না। এমনকি এই চোখ পৃথিবীর কোনো মানুষ তোদেরকে ফিরায় দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে শুধু কি আমি আল্লাহ তোদেরকে 2টা চোখ দান করছি? আল্লাহ বলে, না না না, কত সুন্দর 2টা হাত দান করছি, কত সুন্দর 2টা পা দান করছি রে বান্দা, কত সুন্দর একটা 3.5 হাত বডি দান করেছি। এ বান্দা, এ বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত তোদেরকে দান করেছি, মনে করিস না এমনি এমনি এই নিয়ামতগুলো আমি দিয়েছি। আল্লাহ বলে, এত সুন্দর নিয়ামত দেওয়ার কারণ হলো এই দুনিয়ার জমিনে একমাত্র তোরা আমার ইবাদত করবি, ঠিক কিনা বলি? কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত?
মুসলমান যখন আল্লাহর ইবাদত না কইরা গান বাজনা দেখে, মুসলমান যখন রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, ফজরের নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না, মসজিদে যায় না, অথচ মসজিদের পাশে চায়ের দোকানে বৈশা বৈশা খেলা দেখে আর হাতে তালি দেয়, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে ঢোকে না, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কষ্ট লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? আল্লাহ বলে বান্দা তোরা আমার সাথে এত নাফরমানি করস, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস কইরা দেই না। কেন ধ্বংস কইরা দেই না রে বান্দা? এ বান্দা তোরা আমার সাথে যেমন নাফরমানি করস, পৃথিবীর কোন মানুষ এত নাফরমানি করলে তোদেরকে এক বিন্দু ছাড় দিত না, দিত। অথচ আল্লাহ তাআলা মায়ের চাইতেও কিন্তু আমাদেরকে ভালোবাসেন। মা আমাদেরকে কতটুকুন ভালোবাসেন এর চাইতে আরো কোটি কোটি গুণ, অগণিত গুণ আল্লাহ আমাদের ভালোবাসে। বাসে কি বাসে না? মা মাত্র 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন কোন সন্তান মারা গেলে মা যায়া কবরের ভিতরে নাইমা সন্তানকে দাফন দেয়? শুনছেন? কেন? কারণ কি? বাবা গেলে মা কেন যেতে পারে না? কারণটা কি? বাবা গেলে কেন মা যেতে পারে না? বাবা কেন সন্তানের লাশটা কাঁধের মধ্যে নেয়? বাবা কবরে নাই, মা সন্তানকে হাত দিয়া কবরের মধ্যে শোয়া মাটি দিয়া চলে আসে, তাইলে মা কেন যেতে পারে না? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এত ভালোবাসা সন্তানের প্রতি দান করছে রে বাবা। এই পৃথিবীর কোন মা তার সন্তানকে কবরের মধ্যে নিজের হাত দিয়া শোয়া সে কখনো আর ওই কবর থেকে জমিনে উঠতে পারবে না। মা জায়গার মধ্যে স্টক করে মারা যাবে, মা জায়গার মধ্যে শেষ হয়ে যাবে। হায়রে এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত বড় করে আজকে সন্তান মারা গেল, সন্তানটাকে কবরের মধ্যে শোয়া আমি জনম দুঃখিনী মা কিভাবে কবর থেকে সন্তানকে রাইখা উঠা যায়? মা পারবে না, পারবে না, একটা চিৎকার দিয়া ওই জায়গার মধ্যেই বেহুশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো মা মাত্র 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের। আল্লাহ নবী বলেছেন, আমি বলি না রে বাবা, একটা মা সন্তানকে এত ভালোবাসে, একটা মা সন্তানকে এত ভালোবাসে সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি, সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সন্তানের কোনো ক্ষতি হলে মা সইতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান যদি অসুস্থ হয় মা রাত্রিবেলা ঘুমায় না, একটু পর পর জেগে জেগে মা সন্তানকে দেখে, দেখে কি দেখে না? ছোটবেলায় আমরা প্রস্রাব করে দিয়েছি, মা এই শীতের মধ্যে ওই প্রস্রাবের মধ্যে শুয়ে আছি, মা প্রস্রাবের মধ্যে শুয়ে থাকতে থাকতে মার ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে মায়ের স্তনের দুধ খেতে খেতে মা অসুস্থ, শুকায়া কাঠ হয়ে গেছে, কিন্তু কোনোদিন বলে নাই সন্তান তুই আমার স্তনের দুধ খাইস না, তোর জন্য আমি অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ফুটবল খেলা কি তোদেরকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরায় নিল? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলে এ বান্দা, ফুটবল খেলা তোদেরকে ধোঁকা দিয়া, ক্রিকেট খেলা, সিনেমা, গাঁজা, মদ দিয়া বা তোদেরকে ধোঁকা দিয়া আমার রবের কাছ থেকে তোদেরকে ফিরায় নিল। আরে তোরা পৃথিবীর কোন ধোঁকার মধ্যে পড়ে গেলি যে তোরা তোদের রবের কাছে আসস না? তোরা তোদের রবকে ডাকস না, তোরা তোদের মালিককে ডাকস না। এ বান্দা, আমি তোদের এমন একজন রব, আমি তোদের একজন আল্লাহ, আমি তোদের এমন হায়াতের মালিক, এমন রিজিকের মালিক আল্লাহ। এ বান্দা, আজকে তুই আমাকে ভুলে যাইতেছস, আজকে তুই ফুটবল খেলার পিছনে ঘুরতেছস, ক্রিকেট খেলার পিছনে ঘুরতেছস, সিনেমা দেখার পিছনে ঘুরতেছস রে বান্দা। এ বান্দা, পৃথিবীর এমন কোন শক্তি তোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরায় নিল? আল্লাহ আক্ষেপ কইরা বলে, আফসোস কইরা বলে, আল্লাহ কষ্ট নিয়া বলে, আল্লাহ অন্য আয়াতে বলতেছে বান্দারে তুই আমার সাথে নাফরমানি করিস না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক,
আমি আল্লাহই কিন্তু তোকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? সৃষ্টি করেছেন কি? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। একবার তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর চেহারা বানাইছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই তোর চেহারার দিকে তাকায় দেখ। আল্লাহর কোরআন বলছে, ভাই আমি বলছি না, আল্লাহর কোরআনে সব আছে। কি আছে? সব আছে। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে আমি তোর দুইটা চোখ বানাইছি। কে? জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা আমি তোকে দুইটা চোখ দান করছি। যে সময় ফুটবল খেলা দেখতেছস, আমি আল্লাহ যদি তোর চোখের একটা নার্ভ, একটা রগ ধরে যদি টান মারতাম, ওই চোখ দিয়ে আর কিছু দেখতি না। কথা বলেন। আমি যদি আল্লাহ তোর ঘাড়ের একটা রগ টান দিয়া দিতাম, ঘাড় ফিরাইতে পারতি না। কথা বলেন। আলাম নাজআল লাহু আইনাইন। কত সুন্দর দুইটা চোখ আমি আল্লাহ তোকে দান করছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কত সুন্দর দুইটা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করছি। কত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ তোকে দান করছি। কথা বলার জন্য বাক শক্তি দান করছি। এই চোখ পৃথিবীর কোনো রাজা বাদশা তোদেরকে দেয় নাই, ঠিক কিনা বলেন? দিয়েছে। জোরে বলেন। আল্লাহ যদি আমাদের চোখের জ্যোতি ফিরায় নাই, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আমাদেরকে এই চোখ দিতে পারবে না, পারবে না। গত এক সপ্তাহ আগে সিরাজগঞ্জে একটা মাহফিলে ছিলাম। ওই মাহফিলের প্রধান অতিথি ছিল একজন ডক্টর, চিফ গেস্ট। তিনি স্কোয়ারের একজন ডাক্তার, অনেক বড় MBBS। আমি আয়াতের তাফসীর করতেছি, বললাম আলাম নাজআল লাহু আইনাইন। ডাক্তার সাহেব, আল্লাহ দুইটা চোখের কথা কোরআনের মধ্যে বলছি। হ্যাঁ হুজুর। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁটের কথা কিন্তু আল্লাহ কোরআনে বলছে। আমি প্রশ্ন করলাম, আপনি তো এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, বিদেশের থেকে ডাক্তারি পড়াশোনা করছেন, আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ তাআলা যদি দুইটা চোখের আলো নিয়ে যেত, জ্যোতি নিয়ে যেত, পাওয়ার নিয়ে যেত, পৃথিবীর কোন ডাক্তার এই চোখের আলো ফিরিয়ে দিতে পারবে? বলে হুজুর, পৃথিবীর কোন ডাক্তার এই চোখের আলো ফিরিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। হাজার হাজার কোটি টাকা খরচ করলেও কোনো লাভ, ঠিক না বলেন? যুবক, 31st নাইটের ধারে কাছেও যাবে না। এটা মুসলমানদের সংস্কৃতি না। এই সংস্কৃতি যারা চর্চা করবে, এই 31st নাইট যারা পালন করবে, হাসরের ময়দানে আল্লাহ নবী তাদেরকে সুপারিশ করবে না, শাফায়াত করবে না, ঠিক কিনা বলেন? আমাদের মরতে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। যত আমরা নেক আমল করতে পারবো ততই আমাদের জন্য ভালো। আর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু আমাদের নেক আমল করার জন্য। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, সকাল সন্ধ্যা রাসূলের নামে দুরূদ পড়ো, ইস্তেগফার পড়ো। গুনাহ করবা না, গুনাহ করবা না। দেখবা আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর একটা চাকরির ব্যবস্থা করবে, তুমি কল্পনাও করতে পারবা না। তারপরে এত সুন্দর একটা আল্লাহ তাআলা তোমাকে স্ত্রী দিবে, যেটা তুমি কল্পনাও করতে পারবা না। কিন্তু ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে সমস্ত গুনাহ ছাইরা দিতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলে যে আমার উপরে ভরসা করে, আমার উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। এ কারণে ভাই, আজকে থেকে আমরা আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, হারাম জিনিস এই চোখ দিয়ে দেখব না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব। আজকে থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিবেন, হারাম কাজ, হারাম পাপ ছেড়ে দিবেন। এই চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখবেন না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় কে কে পড়বেন, একটু হাতটা উঠে আল্লাহকে দেখান, হাতটা উঠে আল্লাহকে দেখান। সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন, সোজা করেন। নাকি এত অলস কেন? হাত সোজা করেন, বলেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ যে জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে, ঠোঁট দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দাও, পড়ার তৌফিক দাও, বলি আমিন। সাবধান, কালকে কেউ 31st নাইট পালন করবা সাবধান। আজকের মাহফিলে কিন্তু ওয়াদা করেছো,
মুসলমান এই সমস্ত নোংরামি, এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই সমস্ত গুনার কাজ কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক না? এদেশের কিছু মানুষ ঢাকার অভিজাত এলাকায় থাকে। কোথায়? গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, এইসব জায়গায় থাইকা যত নোংরামি করে, এই 31 নাইটের নামে সবচেয়ে বেশি অভিজাত এলাকার থেকে এই সমস্ত নোংরামি হয়। ঠিক কিনা বলেন? কালকে দেখবেন মদ খায়া গুলশান, ধানমন্ডি, উত্তরা, বনানী ওইসব জায়গায় চিৎকাইতে পড়ে থাকে। ঠিক না? ওদের নাফরমানির কারণে এই জমিনের মধ্যে গজব আসে, ওদের নাফরমানির কারণে এই দেশে ভূমিকম্প হয়, এই দেশে সুনামি আসে। ঠিক কিনা বলেন? সরকারকে বলবো এই সমস্ত বেহায়াপনা বন্ধ করে দেন। যারা এই সমস্ত 31 নাইট পালন করে ওদেরকে রাস্তা থেকে তুইলা ঘরে ঢুকায় দেন, মসজিদের মধ্যে ঢুকায় দেন। ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন এই সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি দূর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে যুবক, তোমরা ওয়াদা করেছো, মুসলমান ভাই বেরাদার আপনারা ওয়াদা করেছেন আজ থেকে আর গুনার কাজ করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আপনারা ইনশাআল্লাহ আজকে থেকেই নামাজ শুরু করে দিবেন, আর কোনোদিন এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবেন না। আল্লাহ তাআলার ভয়ে এই চোখ দিয়া বেশি বেশি জাহান্নামের ভয়ে কান্না করবেন, আল্লাহর ভয়ে কান্না করবেন। তাহলে দেখবেন দিল পরিষ্কার হয়ে যাবে, কল্প পরিষ্কার হয়ে যাবে, তখন ইবাদত করলে আরো বেশি মজা লাগবে। ঠিক কিনা বলেন ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করুন, বলি আমিন। এ পর্যায়ে শিল্পী নূরে আলম সিদ্দিকী একটা গজল শোনাবে আপনাদেরকে, তারপরে আমি মোনাজাত দিয়ে দিব। এর মধ্যে একজনও উঠাউঠি করবেন না। শিল্পী গজল গাওয়া শেষ হইলেই মোনাজাত দিব, তারপরে আমরা একসাথে বাড়িতে যাব। আগে আমি উঠবো, তারপরে আপনারা উঠবেন, কারণ আমি মেহমান, আপনারা মেজবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। সম্মানিত হাজিরিন, আগামী 4 ফেব্রুয়ারি শনিবার রাওনাট কারিমিয়া বালিকা মাদ্রাসার খতমে বুখারী, এলাকায় একটাই মহিলা মাদ্রাসা দাওরায়ে হাদিস, সেটার খতমে বুখারী হবে। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা সকলেই সেই দাওয়াতে অংশগ্রহণ করবেন। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি যে যুবক ভাইদের কথা বললাম, সকল যুবক ভাইদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, অনেকে ইন্তেকাল করেছেন, অনেক মুরব্বিয়ান ইকরামদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب البلسرات وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم। মাওলানা কারীম মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে, আজকের মাহফিলকে কবুল করে নেন। মাহফিলের সভাপতিকে কবুল করে নেন, প্রধান অতিথিকে কবুল করে নেন। আল্লাহ, দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা শীতের মধ্যে কষ্ট করে কোরআনের মজমায় দীর্ঘক্ষণ বসেছিল, আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিলের অর্থ অনেক প্রবাসী ভাইরা অর্থ দিয়েছেন। আল্লাহ, বিদেশের মাটিতে প্রবাসে শরীরের রক্ত পানি করে আল্লাহ টাকা দিয়া
টাকা কামাই করে ইনকাম করে আল্লাহ মাহফিলের জন্য পাঠিয়েছেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি প্রত্যেকটা প্রবাসী ভাইদের জান মাল হেফাজত করিয়েন। আল্লাহ তাদেরকে বিদেশের মাটিতে ভালো রাখেন। আল্লাহ সুস্থভাবে মা বাবার কোলে ফিরায় দিয়েন। আল্লাহ মাসুদ ভাই, জুয়েল ভাই, আপেল ভাই, আঙ্গুর ভাই, রুবেল ভাই সহ আল্লাহ আমি অনেকের নাম জানি না, আপনি তো জানেন। প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার ডানে বামে দুইজন মুরব্বী বসা আছে, অনেক মুরব্বী আমার সামনে আছে, পিছনে আছে। আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এক ভাই আজকে রাত্রে ইন্তেকাল করেছে, মালিক তাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনার রহমান নামের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দেন। দুনিয়াতে যতদিন বাঁচবো বেশি বেশি করে যেন আপনার ইবাদত করতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন। সমস্ত রকম গুনার কাজ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করিয়ে আল্লাহ হযরত সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ঈমান দিয়া দেন। আল্লাহ তাদের মতো আমাদের আমল দিয়া দেন। আল্লাহ তাদের মতো আমাদের ইখলাস দিয়া দেন। আল্লাহ তাদের মতো আমাদের ঈমানি শক্তি আল্লাহ বৃদ্ধি কইরা দেন। আল্লাহ আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতে হবে, ওই কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো আল্লাহ? দুনিয়াতে কত গরম লাগে, কত ঠান্ডা লাগে, দুইটা কম্বল গায়ে দিয়েও ঠান্ডা কমে না, শীত কমে না। ওই কবরে তো বিছনা ছাড়া থাকতে হবে আল্লাহ। ওই কবরে একা একা কিভাবে থাকবো মালিক? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, কবরে নিয়ে আযাব দিয়েন না। মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জান যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরে আযাব মাফ করে দেন। সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের মজমাকে কবুল করে নেন। আল্লাহ যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। যারা আল্লাহ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। যাদের মেয়ে সন্তান বিবাহ হয় না আল্লাহ তাদের সন্তান কন্যা সন্তানদের বিবাহের আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না আল্লাহ সন্তান দেন। আল্লাহ যাদের সন্তান হয় না তাদের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। জালেমের জুলুম থেকে শত্রুতামি থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।